মাকাল ফল, যেটা আমরা বইয়ে পড়েছি একটা সময়, এই ফলগুলো দেখেছি। কাঁঠালের বার্গার, কাঁঠালের কাঠি কাবাব, কাঁঠালের চিপস। যাদের ঘুম হয় না তাদের জন্য কিন্তু এই অশ্বগন্ধাটা খুবই উপকারী। আমের যে কত ভ্যারাইটি আছে, এখানে না আসলে মানুষ এটা দেখতে পাবে না। কাঁঠালের বার্গার, কাঁঠালের কাঠি কাবাব, কাঁঠালের চিপস, অনেক কিছু। তো এগুলো তো ফাস্টফুড হিসেবে আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি, হেলদিও হলো আবার ফাস্টফুডও হলো। এখানে বিভিন্ন জাতের ফল, তারপর হচ্ছে বাংলাদেশে স্পেশালি বাংলাদেশের যে রিসার্চ যে ইনস্টিটিউটগুলো আছে, তারা বিভিন্ন ধরনের যে রিসার্চ করে জেনেটিক্যালি মডিফাইড যে বিভিন্ন নতুন নতুন ফ্রুটস তৈরি করতেছে, সেগুলো দেখে যেমন এখানে বিভিন্ন কাঁঠাল দেখলাম যেগুলো হচ্ছে সারা বছরব্যাপী ফলে। তো এগুলো দেখে ভালো লাগতেছে। আমরা চাই এগুলা যেন প্রতি বছরই হোক এবং বছরব্যাপী থাকে এগুলো। যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ, সুতরাং এগুলা হচ্ছে আমাদের বেশি বেশি হওয়া দরকার, কারণ এটার উপরে আমাদের অর্থনীতি এবং আরো বেশ কিছু বিষয় নির্ভর করতেছে। মাকাল ফল, যেটা আমরা বইয়ে পড়েছি একটা সময়, এই ফলগুলো দেখেছি। অনেক ধরনের লেবু, করম চা, বেশ নতুন নতুন প্রজাতির ফল দেখেছি, যার জন্য অনেক ভালো লেগেছে। না, দামটা আমার কাছে বেশ রিজনেবল লেগেছে, বরং সাধারণ যে হচ্ছে বাজার আছে সেই বাজার মূল্যের থেকে বেশ কমই লেগেছে। প্রথমেই বলি পরিবেশ বান্ধব। সেটা কিভাবে হয়, যে ন্যাচারাল অয়েল থেকে সাফিনিকেশনের মাধ্যমেই কিন্তু আমরা সাবানটা তৈরি করেছি। তো ন্যাচারাল অয়েল কিন্তু আমাদের পরিবেশ বান্ধব, এবং আমরা এগুলো কিন্তু গাছের বীজ থেকেই সংগ্রহ করে থাকি। তাহলে এটা যদি পানিতে গড়িয়ে যায়, আমরা গোসলের মাধ্যমে হাজার হাজার মানুষ যখন গোসল করতেছে একসাথে গোসল করে, তখন দেখা যাচ্ছে যে সব পানিগুলো নোংরা হয়ে যাচ্ছে কেমিক্যাল যুক্ত সাবান ব্যবহার করে। তো আমরা ন্যাচারাল দিয়ে যদি ব্যবহার করি, পানিটা আমাদের ভালো থাকবে। আমাদের স্কিন, এখন কিন্তু বর্তমানে স্কিন ডিজিজ বেশি, তো এই যে আসলে পানির কারণেই মূলত আমাদের এই সমস্যা। তারপর অনেকের অসুবিধা হচ্ছে, বিভিন্ন রকম অসুখ হচ্ছে। হ্যাঁ, তো ওই এগুলো হচ্ছে কি মুক্ত করার জন্য আমি ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে আছি। বাংলাদেশের বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদনে আমরা কেমিক্যালাইজ হয়ে গেছিলাম। মানে আমরা বিভিন্নভাবে রাসায়নিক কেমিক্যাল বা রাসায়নিক সার দিয়ে উৎপাদন করার একটা প্রবণতা আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে কাজ করতেছে। তারই ধারাবাহিকতা আমরা চাচ্ছি যে সেখান থেকে বের হয়ে এসে ন্যাচারালি ভাবে সারের গুঁড়া, গোবর সার বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপায়ে যে সমস্ত চাষাবাদ করে ফল উৎপাদন করা যায়, এবং সেই ফল বাজারজাত করলে আমাদের দেশের যারা গ্রহণ করবে তারাও নিরাপদ ফল গ্রহণ করলো, এবং যারা বিক্রি করলো তারাও স্বাচ্ছন্দ্য বোধ করলো যে আমরা নিরাপদভাবে ফল চাষাবাদ করলাম। আমার এখানে নারকেল নাড়ু, তিলের নাড়ু, কফি নাট, ঘি আছে, মধু আছে, অনেক রকমের আইটেম আছে, সব হ্যান্ডমেড, মানে হাতের তৈরি। এই মেলায় এত প্রজাতির ফল আসে, এবং শুধুমাত্র প্রজাতি বললে ভুল হবে, প্রত্যেকটা জাতের, মানে আম একটা ভ্যারাইটি। আমের যে কত ভ্যারাইটি আছে, এখানে না আসলে মানুষ এটা দেখতে পাবে না। আমরা হয়তো কয়েকটা আম বাজারে পাই, কিন্তু এখানে আসলে দেখতে পারে যে বাংলাদেশে কত ভ্যারাইটির আম আছে, কত রকমের আম আছে। এছাড়াও বাংলাদেশের যে অপ্রচলিত ফলগুলো আছে, এগুলো সম্পর্কে সবাই জানতে পারে। বাচ্চারা বিশেষ করে এগুলো দেখে খুব আনন্দিত হয়। আর বর্তমান যে বাংলাদেশে মানুষের ফুড হ্যাবিট, তারা যদি ফলটা খেত, ফলের যে পুষ্টিগুণ, সেটা যে মানুষের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, সেটা যদি এই মেলায় আসে তাহলে তারা বুঝতে পারে এবং তারা অনুপ্রাণিত হয় ফল খাওয়ার জন্য। এই যে আমাদের মাশরুমের চিপস থেকে শুরু করে একদম মাশরুম উৎপাদন এবং বীজ উৎপাদন সবকিছু আমাদের হচ্ছে। আমার এখানে আসে মনে হয় যে মেলা যতগুলো দোকান আছে সবগুলা মানে কেমিক্যাল মুক্ত মনে হচ্ছে সবগুলো, বা ফরমালিন মুক্ত। আমরা তো এখন এমন কোনো জিনিস না, পানি থেকে শুরু করে সবকিছুতে বিভিন্ন রকম কীটনাশক বা আমরা প্রিজারভেটিভ ইউজ করে, তা আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্য, আমাদের মন মানুষের জন্য, আমাদের প্রবৃদ্ধির জন্য অত্যন্ত ক্ষতিকর। আমি আশা করবো আমাদের কৃষক সমাজ এবং আমরা যারা এসব ব্যবসার সাথে বা এগুলা সংরক্ষণের সাথে জড়িত, যতটুক সম্ভব কীটনাশক, বিভিন্ন রকমের কেমিক্যাল সার, কীটনাশক এবং প্রিজারভেটিভ যত কম দিয়ে পারে, শুধুমাত্র যতটুকু না দিলে না, যা মানুষের স্বাস্থ্য জন্য ক্ষতিকারক না, এই জাতীয় রং, প্রিজারভেটিভ বা কীটনাশক ইউজ করা উচিত।